पारंपरिक ऋषा एवं फूलों की गुलदस्ता भेंट कर दिया। মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করছেন শ্রদ্ধেয় प्रोफेसर डॉक्टर मार्क शाह जी के हाथों में महाराजा सभी से फिर से निवेदन करेंगे कि जोरदार तालियां बजाएं। साइड ठीक करे तुम सर, ठीक करे तुम सर, ठीक करे तुम साइड। राज्य की जनप्रिय प्रोफेसर डॉक्टर मार्क शाह जी के हाथों में महाराजा सभी शैक्षणिक संस्थानों उनके योगदान के कारण त्रिपुरा की वास्तुकार और वास्तुकार का दर्जा इस ब्रॉन्ज मूर्ति आज औपचारिक रूप से अनावरण किया जाएगा। सैलिश उसको बोलो थोड़ा सा और आगे करें, देख के हमारे अन्य मेहमान अतिथि बस 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 अभी नीचे महाराजा किशोर कुमार जी स्वदेशी की प्रसाद आरक्षित जिसका परिणाम आज हम सब संस्थानों के योगदान के कारण त्रिपुरा की वास्तुकार और वास्तुकार का दर्जा इस ब्रॉन्ज मूर्ति आज औपचारिक रूप से तभी से ये महसूस किया जा रहा था कि पुरानी बिल्डिंग में जो महाराजा की एक प्रतिमा थी, इतिहास में एक शुभ दिन है जब एक विजनरी महाराजा मुख्यमंत्रीर समय खूब कम उनी धलाई एवं गोमती जেলায় যাবেন চকারে তাই বক্তব্য দীর্ঘায়িত করার কোনো অবকাশ নেই। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর জাতি এবং জনজাতির মধ্যে মিলনের যে বন্ধন সেটাকে শোভাতৃত্ব করার জন্য সংঘবদ্ধ করার জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং যে প্রথম পদক্ষেপ আমাদের প্রথম ক্যাবিনেটে নেওয়া হয়েছিল 2018 সালের সরকার গঠনের পর আমাদের এই আগরতলার এয়ারপোর্ট তাকে মহারাজা বীর বিক্রমের নামে উৎসর্গ করার জন্য আগেও প্রচেষ্টা হয়েছিল কিন্তু তদানীন্তন সরকার এই আগরতলা এয়ারপোর্টকে বীর বিক্রমের নামে উন্মোচন করতে চায়নি, সেখানে উৎসর্গ করতে চায়নি। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের ভিশন ডকুমেন্ট অনুযায়ী আমরা সেটা করেছি এবং পরবর্তী সময়ে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির হাত ধরে আমাদের 2018 সালে সরকার গঠিত হওয়ার পর
আমাদের পুরানো যে এয়ারপোর্ট তাকে মহারাজা বীর বিক্রমের সেখানে ফাইবারের মূর্তি বসিয়ে তার প্রতি শ্রদ্ধা আমরা জ্ঞাপন করেছি। কিন্তু পরবর্তী সময়ে যখন আমাদের এই নতুন এয়ারপোর্ট মাথা তুলে দাঁড়ায় এবং 2022 সালে প্রধানমন্ত্রীজির হাত ধরে উত্তর পূর্বাঞ্চলের এই শ্রেষ্ঠ এয়ারপোর্ট যখন তার পথ চলা শুরু করে, পরিবহন দপ্তরের তরফ থেকে আমরা তার উপলব্ধি করতে পারি যে এখানে আমাদের বীর বিক্রমকে সম্মান জানানোর জন্য মূর্তি স্থাপন করতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা ব্রোঞ্জের মূর্তি স্থাপন করার জন্য সিদ্ধান্ত নিই। 35 লক্ষ টাকা ব্যয়ে এই ব্রোঞ্জের মূর্তির আবরণ উন্মোচন আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা সম্পন্ন করলাম। কারণ মহারাজা বীর বিক্রম ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার এবং এই রাজ্যে বিদেশ থেকে যারাই আসবে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারাই আসবে, এসে মহারাজা বীর বিক্রম সম্পর্কে জানতে হবে। কারণ এই এয়ারপোর্ট তার নামেই আমাদের সরকার সেখানে উৎসর্গ করেছে। আজকে 1942 সাল থেকে এই এয়ারপোর্ট যে পথ চলা শুরু করেছে, আজকে আমরা অনেক বছর পেরিয়ে গেছি। এই এয়ারপোর্টের ইতিহাস কি? আমাদের 71 সালের যুদ্ধ, এই এয়ারপোর্ট একটা বিশাল ভূমিকা পালন করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন 1939 সালে শুরু হয়, যা 42 সাল পর্যন্ত চলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওই আগরতলা এয়ারপোর্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আজকে যা ইতিহাস হিসাবে আমাদের নতুন প্রজন্মের জনগণের কাছে, রাজ্যের জনগণের কাছে আত্মপ্রকাশ করেছে। তাই বীর বিক্রমকে শ্রদ্ধা জানানোর জন্য তাকে যেন আমাদের নতুন প্রজন্ম এবং আগামী দিনের প্রজন্ম যেন তাকে স্মরণে রাখতে পারে, আজকে আমাদের সরকারের পরিবহন দপ্তরের একটা ক্ষুদ্র প্রয়াস এই ব্রোঞ্জের মূর্তির আবরণ উন্মোচনের মাধ্যমে আমরা সেটা সম্পন্ন করেছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। সেক্রেটারি ট্রান্সপোর্ট বলে গেছেন যে আমাদের আগামী দিনে এই এয়ারপোর্ট আন্তর্জাতিক রূপ পাবে। কিছুদিনের মধ্যেই আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে, ব্যুরো অফ ইমিগ্রেশন থেকে তার ক্লিয়ারেন্স আসবে। মাননীয় মুখ্যমন্ত্রীর চেষ্টায় এখানে রাজ্য সরকারের থেকে যে স্টাফ ইমিগ্রেশনের জন্য দেওয়ার চেষ্টা, সেটা সম্পন্ন হয়েছে। আমরা ইতিমধ্যেই ক্যাবিনেটের মাধ্যমে দিল্লিতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে সেই নামগুলো পাঠিয়ে দেব এবং কিছুদিনের মধ্যে আমরা আশা করছি যে আমাদের স্বরাষ্ট্র দপ্তর, কেন্দ্রীয় সরকার থেকে এটাকে ইমিগ্রেশন হিসেবে ঘোষণা দেওয়া হবে এবং পরবর্তী সময় আগরতলা এবং চিটাগাংয়ের মধ্যে যে আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা, সেই ফ্লাইট পরিষেবা সেখানে শুভ সূচনা হবে, যার দুয়ার খুলবে আগামী দিনে একটা আন্তর্জাতিক বিমানবন্দরের বন্ধুরা। আগামী দিনে আমাদের এমন অনেক সেখানে চিন্তা ভাবনা রয়েছে, অনেক প্ল্যানিং রয়েছে। আমাদের উত্তর পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ এয়ারপোর্ট হিসাবে যেন মাথা প্রকাশ যেটা তুলে দাঁড়িয়েছে, প্রতিদিন যেখানে প্রায় 30-35টা ফ্লাইট চলাচল করছে এবং প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের যে হীরা মডেল হাইওয়েজ, এয়ারওয়েজ, ইন্টারনেট, রেলওয়েজ, ওয়াটারওয়েজ, প্রতিটা ক্ষেত্রে আজকে যে ভূয়সী প্রশংসার দাবি রাখে, ত্রিপুরা কোথায় ছিল, আজকে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। গতকালও মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রধানমন্ত্রীজি ভার্চুয়ালি সেই সাবরুমের আমাদের ইন্টিগ্রেটেড চেকপোস্ট, সেখানে 8,500 কোটি টাকার সেখানে শিলান্যাস এবং উন্মোচন সেখানে সম্পন্ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। আমরা সবাই সেখানে ছিলাম। এটা আন্তর্জাতিক ক্ষেত্রে ত্রিপুরা নতুন মাত্রায় এসে দাঁড়িয়েছে, নতুন দিকে ধাবিত হচ্ছে। যে জিনিসটা আগামী দিনে এই আন্তর্জাতিক এয়ারপোর্ট যখন পরিগণিত হবে, আমাদের এই আগরতলা এয়ারপোর্ট সেটা একটা বিশাল ভূমিকা পালন করবে এবং আমাদের রাজ্যকে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, বাণিজ্যিক দিক থেকে, প্রতিটা ক্ষেত্রে ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একটা শ্রেষ্ঠ রাজ্য হিসেবে পরিগণিত হবে। যেটা বিগত দিনে লুকিশ পলিসি ছিল, অ্যাক্টিভ পলিসিতে পরিণত করা হয়েছে আমাদের সরকার গঠন হওয়ার পর দিল্লিতে মোদীজির নেতৃত্বে। আমাদের রাজ্য, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আজকে মহারাজা বীর বিক্রমের এই আবরণ উন্মোচন, মূর্তির আবরণ উন্মোচনের মধ্য থেকে আমরা সেই জিনিসটাই আশা করতে চাইছি। সবাইকে নমস্কার জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন। আগামী দিনে আপনাদের সহযোগিতাকে পুঁজি করে আমাদের রাজ্য এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে এই আশা রেখে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টে যে আনভিলিং অফ ব্রোঞ্জ স্ট্যাচু অফ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে
আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল ট্রান্সপোর্ট মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, যিনি ওনার মূল্যবান বক্তব্য এখানে আপনাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী টিঙ্কু রায় মহোদয়, অনারেবল মিনিস্টার স্পোর্টস ডিপার্টমেন্ট। তাছাড়া উপস্থিত আছেন ডক্টর পি.কে. চক্রবর্তী, সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্ট, এবং শ্রী ইউ.কে. চাকমা, সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, এবং শ্রী কে.সি. মিশ্রা মহোদয়, যিনি ডাইরেক্টর এমবিবি এয়ারপোর্টের। ওনার স্বাগত ভাষণে এখানে বিস্তারিতভাবে এখানে আলোচনা রেখেছেন। শ্রী উত্তম মণ্ডল, ট্রান্সপোর্ট কমিশনার, এবং যারা অফিসিয়ালসরা আছেন গভর্নমেন্ট অফ ত্রিপুরার এবং এমবিবি এয়ারপোর্টে, এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছেন এবং এখানে উপস্থিত থাকার জন্য। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা জানি যে আগে সিঙ্গারবিল এয়ারপোর্ট নামে এটা আখ্যায়িত করা হতো। আমরা যখন একেবারেই ছোট ছিলাম, কোথায় যাবে যে সিঙ্গারবিল যাবো, মানে সিঙ্গারবিল এয়ারপোর্ট, এবং তার ইতি কথা আমরা জেনে গেছি এখন। এবং তখন খুব ছোট আকারের এখানে এয়ারপোর্ট ছিল। এক এক সময় ভাবি যে মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার যেভাবে ওনারা কাজ করে গেছেন ত্রিপুরার উন্নয়নের লক্ষ্যে, আগে কিন্তু তাদেরকে সেইভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু আমাদের সরকার যখন 2018-তে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন 2014-তে প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্বভার নিলেন, তারপর থেকে কিন্তু দেখা গেছে, এবং সেটা শুধু দেখা না, বাস্তবেও আমরা দেখেছি, বাস্তবেও সেটা পরিলক্ষিত হয়েছে যে ওনাদেরকে আমরা সম্মান আমরা দিতে পেরেছি। এখানে সেই সিঙ্গারবিল এয়ারপোর্ট ধীরে 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 যে এয়ারপোর্টের যে প্রগ্রেস আমাদের চোখের সামনে আমরা দেখতে পেয়েছি। এখানে অনেকের দাবি উঠছিল যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে এই এয়ারপোর্ট, যে পুরনো যে এয়ারপোর্ট, সেটা ওনার নামে যখন উৎসর্গ করলেন, এবং পরবর্তী সময়ে যখন এই এয়ারপোর্ট ওনার হাত ধরে উদ্ঘাটন হলো, তখন অনেক জায়গা থেকে দাবি এসেছিল যে ওখানে তো মর্মমূর্তি আছে, এখানে কেন মর্মমূর্তি নেই। তো এই নিয়ে অনেক কর্নার থেকে আমাদের উপর চাপ আসছিল। তো সেই বিষয়ে আমি যখন দিল্লিতে যাই, আমাদের ইউনিয়ন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম, এবং এখানে ডাইরেক্টর সাহেবের সাথে আমি কথা বললাম যে এটাকে শিফট করা যায় কিনা। তো বললো এটা তো যেহেতু এটা ফাইবার গ্লাসের তৈরি, তো সেটা করতে গেলে এটা ভেঙে যাওয়ার চান্স আছে। তখন আমরা আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার মহোদয়ের সাথে কথা বললাম যে আমাদের এটা করতেই হবে। তো সেই অনুসারে এখানে 35 লক্ষ টাকা ব্যয়ে আজকে এখানে ব্রোঞ্জের আগরতলা, খুব ভালো লেগেছে যে ভট্টাচার্য বাবুর হাত ধরে এত সুন্দর একটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি এখানে স্থাপিত হলো। আমাদের ত্রিপুরাতে ট্যালেন্টের অভাব নেই। আমরা দেখেছি আগে এরকমও দেখতাম, আবার অনেকে আছে কিছু একটা বানাতে গিয়ে আবার অন্য কিছু বানিয়ে ফেলেছে, তারও ইতিহাস আমরা জানি। কিন্তু এখানে আমি বলবো যে সত্যিকারের অর্থে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরেরই উনি ঠিক ভাবে মূর্তিটা বানিয়েছে। আসলে মাইন্ডসেটের উপর অনেক সময় ডিপেন্ড করে। তো সেই মাইন্ডসেট আমরা ঠিকভাবে পরিচালিত করবো কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা আগামী দিনের যারা প্রজন্ম যারা আছেন তাদের আমরা সুস্থ মানসিকতার বিকাশ আমরা দিতে চাই, এবং ত্রিপুরা সরকার চায় যে আমাদের ত্রিপুরার থেকে যারা নেক্সট জেনারেশন, যাদের হাতে আমরা আমাদের বেতনটা দিয়ে যাব, একটা সুন্দর একটা পরিবেশে যেন ওদের মানসিকতা গড়ে ওঠে। আমরা স্পোর্টসেই হোক, আজকে আমাদের এগ্রিকালচারেই হোক, ট্রান্সপোর্টের কথাই হোক, আমরা সমস্ত ডিপার্টমেন্টে, এগ্রিকালচার হোক, সব দিকে আমরা কিন্তু মানে সর্বাঙ্গীন বিকাশের একটা আমরা চেষ্টা করছি। আমরা যখন আজ থেকে 70 দশকে আমরা ভাবতে পারিনি যে ত্রিপুরার এয়ারপোর্ট would be one of the best airport in northeastern region, even it may be more among other states. আমাদের গর্ব হয় এখান থেকে যখন বাইরের থেকে আসে, প্রথমেই
মানে বলে না ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, যখন বাইরের থেকে লোক আসে আমাদের সাথে কথা বলে, এত সুন্দর আপনাদের এয়ারপোর্ট, তা আমাদের গর্বে বুক ভরে যায় যে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে কি না করছেন উনি। অ্যাক্ট টেস্ট পলিসি, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন, যে অ্যাক্ট টেস্ট পলিসি না শুধু, যে আজকে কমিউনিকেশনের দিক দিয়ে আমরা কোন জায়গায় চলে গেছি। মানে ত্রিপুরার থেকে বলা হচ্ছে 30 থেকে 32টার মতো ফ্লাইট এখান থেকে যাচ্ছে, 4000-এর মতো মানে প্যাসেঞ্জার আসা যাওয়া করছে, সেটা কোনোদিন আমরা ভাবতে পারিনি। তো এত আমরা কিন্তু সব দিক দিয়ে এখন ভারতবর্ষের যে মানচিত্রে ত্রিপুরা, আগে অনেকে বাইরে গেলে আমাদের ত্রিপুরা কোথায় সেটা বলতে হতো, যে ত্রিপুরাটা আসামের মধ্যে না কোথায়। তো এখন ত্রিপুরার মানে ত্রিপুরার চেহারা কিন্তু ভারতবর্ষের মানচিত্রে উজ্জ্বল নক্ষত্রের মতো আমি বলবো যে সেটা কিন্তু জ্বলছে, এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের যিনি অভিভাবক, এবং শুধু ভারতবর্ষের না সারা মানে পৃথিবীর মধ্যে এখন যাকে মানে শ্রেষ্ঠ নেতা হিসেবে মানেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধান নরেন্দ্র মোদীজির জন্য। আজকে এখানে আমি একটা জিনিস বলবো যে এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ নিয়ে আমরা বারবার কথা বলছি যে অতি সত্বর যেন এটা শুরু হয়, এবং এর জন্য ইমিগ্রেশনের জন্য যা যা দরকার মানে পুলিশিং ব্যবস্থা থেকে অন্যান্য যা যা আছে আমাদের ত্রিপুরা সরকারের কাছে চাওয়া হয়েছে। সে বিষয়ে কয়েকবার আমি দিল্লিতেও কথা বলেছি, আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারও কথা বলেছে। তো আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেন, যেহেতু এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে আমরা বলছি, সেটা চিটাগাংয়ে ফার্স্ট ফ্লাইট যাবে, এবং তার জন্য যা যা মানে গ্যাপ ফান্ডিং এর দরকার সেটাও আমরা ত্রিপুরা সরকার থেকে আমাদের ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেটাও দিয়েছি। আমি আশা করি যে আগামী দিন আমাদের যে এই ধরনের কমিউনিকেশন, যে ধরনের রাস্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, রেল হোক, আমাদের ন্যাশনাল হাইওয়ে হোক, ইন্টারনেটই হোক, এয়ারওয়েজে হোক, ওয়াটারওয়েজে হোক, সব রাস্তা যিনি উনি দেখাচ্ছেন, সত্যিকারের অর্থে আমি বলবো যে উনি শুধু রাস্তা দেখাচ্ছেন না, আমরা কোন দিকে আমরা যাব সেই রাস্তা উনি আমাদের দেখাচ্ছেন। এখানে সবাই উপস্থিত থাকার জন্য আবার আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের দিনে আমি বলবো যে আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে এখান থেকে এয়ারপোর্ট অথরিটির কাছে একটু জায়গা আমাদের দিয়েছেন, কিন্তু এখানে এই মর্মমূর্তি যেটা আধুনিক ত্রিপুরার রূপকার আমরা বলি,